দেখুন, এর ফলে সাধারণ মানুষের সুবিধা হবে, পেট্রোল ডিজেলের দাম কমবে এবং যে যুদ্ধকালীন পরিস্থিতিতে অপরিশোধিত তেলের দাম বেড়ে গেছে আপনারা জানেন, তার ফলে পরিশোধিত তেলের দামও বাড়ার সম্ভাবনা থাকছে। এর হাত থেকে মানুষ বাঁচবে এবং মোদিজিকে অসংখ্য ধন্যবাদ জানায় জনতার কথা চিন্তা করে, সাধারণ মানুষের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। তার সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারকে আমরা বলতে চাই যে আপনারা কেন এখনো সেই ভাট 10 টাকা বেশি ডিজেলে, পেট্রোলে 5 টাকা বেশি করে আমাদের রাজ্য সরকার নিচ্ছে। একদিকে কেন্দ্র সরকার বারবার কমাচ্ছে, আপনারা 1 টাকাও এখনো পর্যন্ত কমাননি। দেখুন, এখন যুদ্ধকালীন পরিস্থিতি, দাম কমতে পারে, আবার যুদ্ধের জন্য বেড়ে যেতে পারে। এখনই আমার মনে হয় বক্তব্য রাখা বা বলা ঠিক নয়, আমরা পরিস্থিতি দেখে বলতে পারবো। দেখুন, এই যুদ্ধটা আমার আপনার হাতে নেই, মোদিজিরও হাতে নেই। যুদ্ধ করছে ইসরায়েল, ইরান, আমেরিকা। স্বাভাবিকভাবে সেখান থেকে হারমুজ প্রণালী দিয়ে গ্যাস এবং তেল আসে, তা বাধিত হচ্ছে। এটা নিয়ে কোনো লুকোনো ছোপানোর ব্যাপার নেই। ভারত অনেকটা ম্যানেজ করেছে, কিন্তু তারপরেও বাধাপ্রাপ্ত হচ্ছে। স্বাভাবিকভাবে অনেক কিছু ঘটতে পারে, তাকে কিভাবে কন্ট্রোল করা যায়। এই সময় কালোবাজারি ঘটতে পারে, সেই কালোবাজারি যেন না হয় তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত মুখ্যমন্ত্রীদের বৈঠক করেন। দেখুন, এই তো নির্বাচন কমিশনের বিষয়। আমরা একটাই দাবি জানিয়েছি, ভারতীয় নাগরিকদের নাম থাকবে, যারা ভারতীয় নাগরিক নয় তাদের নাম থাকবে না। দেখুন, কমিশনের সেই অফিসারের বিরুদ্ধে তো মমতা বন্দ্যোপাধ্যায় অবজেকশন তুলেছিল, তো কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনলেন। তো কমিশন সবার কথাই শুনবে, যুক্তি দিয়ে যদি কেউ কথা বলে শুনবে। কোনো রাজনৈতিক দলের কোনো অফিসার সম্পর্কে কোনো অবজেকশন থাকলে সে তো দিতেই পারে, কোনো অসুবিধা নেই। সেখানে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার হয়নি, কেন্দ্রীয় বাহিনী ছিল না, সেখানে পুলিশ ছিল। পুলিশকে কেউ ভয়ই পায় না, ধরে কেলিয়ে দিয়েছে পুলিশকে। পুলিশকে তো পালিশ করে দিচ্ছে, জনতা যেখানে পাচ্ছে সেখানে পালিশ।